সোমবার করে নিরামিষ খাওয়া বা শিবের পুজো এই দুটো বিষয় কিন্তু জেনেছি আমার বাবার বাড়ি থেকে। ছোটোবেলা থেকেই দেখতাম বাবা সারা বছর যেখানেই যাক না কেন, কোথাও ঘুরতে যাক বা না যাক, প্রতি বছর দেখেছি নিয়ম করে শ্রাবণ মাস হলেই বাবা ঠিক মহাদেবের মাথায় জল ঢালার জন্য শেওড়াপুলি থেকে বাঘ কাঁধে নিয়ে তাতে কলসিতে, সেই পেতলের বড় বড় কলসিতে করে এখনও যেটা বাবা করে থাকেন, এখনও যায় তারকেশ্বর। এত বয়স হয়ে গেছে, বাবার সঙ্গে যারা সঙ্গীরা যেতেন তাদের মধ্যে কয়েকজন হয়তো এখন আর নেইও, বা কেউ বা আছেন কিন্তু শরীর সাথ দেয় না বলে যেতে পারে না। কিন্তু বাবা কিন্তু সব সঙ্গী হারা হয়েও এখনও পর্যন্ত কিন্তু মহাদেবের আশীর্বাদে আর বাবার মনের বিরাট জোরে এখনও কিন্তু বাবা দাদাদের সঙ্গে, মানে দাদা আর দাদার বন্ধু বান্ধব বলো বা ভাই দাদা সকলে যারা যায় তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে কিন্তু বাবাও যায় প্রতি শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে। তো সেখান থেকে একটা শিব পুজোর বিষয়টা আমার বাবার বাড়ি থেকে আমি সেই ছোটোবেলা থেকেই দেখে এসেছি। তারপরে দেখতাম ধীরে ধীরে পিসিরাও যেত, মাও যাওয়া শুরু করলো পিসিদের সঙ্গ ধরে, তারপরে দাদা যেত, তারপরে আমিও গিয়েছি, অনেক বছর গিয়েছি, বিয়ের আগে, বিয়ের পরেও গিয়েছি। তো বলে না ভক্তিতেই ভগবান, সেই যখন আমরা পুরো পরিবারই যখন যেতাম বা মহাদেবকে মানা হতো, আমার বাবাকে আমি সব দিনই দেখেছি উনি সব সময় সর্বকিছুতেই মহাদেবকেই আগে স্মরণ করেন। তো সেখান থেকেই মহাদেবের পুজো করা। তবে হ্যাঁ, এখন যত মানুষজনকে চারপাশে দেখি যে শ্রাবণ মাসটা মানে বা তারকেশ্বরে যায় বা সবুজ চুড়ি পরা, বিশ্বাস করো আগে যখন ছোটোবেলায় দেখতাম বাবা যখন যেত শ্রাবণ মাসে বা পরে পরে যখন পিসিরা যেত, মা কাকিরা যেত, তখন কিন্তু এত মানুষজনকে কখনো যেতেও দেখতাম না। আর তখন তো শ্রাবণ মাস মানা বলো বা সোমবার মানা, এটাই কারোর মধ্যে দেখতাম না। আমার এখনও স্পষ্ট মনে আছে যখন আমরা প্রথম সোমবারে নিরামিষ খেতাম, তখন বহু মানুষ জিজ্ঞেস করতো আমার মাকে, সোমবারে আবার কিসের জন্য নিরামিষ খাও, কিসের জন্য নিরামিষ খাও। তারপর ধীরে ধীরে যখন পুরো শ্রাবণ মাসটাই আমরা নিরামিষ খেতাম বাবার বাড়িতে, তখনও বহু মানুষ জিজ্ঞাসাবাদ করতো যে পুরো শ্রাবণ মাস কি করে নিরামিষ খাও। ওই যে আমরা সকলেই যেতাম তারকেশ্বর চারজনেই ঘরে, তারপর কখন যে ধীরে ধীরে শ্রাবণ মাসটা আমাদের ঘরে নিরামিষে পরিণত হয়ে গেল আমরা নিজেরাও জানতে পারলাম না। যাই হোক, এখন বহু বছর ধরে সেটা আমার বাবার বাড়িতে হয়, পুরো শ্রাবণ মাস নিরামিষ খাওয়া হয়। আর যেটা কিন্তু আমি বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এসেও আমিও কিন্তু এখনও পালন করি সেটা। ওই যে কিছু জিনিস থাকে না মনে গেঁথে যায়, সেরকমই মহাদেবের সঙ্গে মহাদেবের বিষয় আশাগুলো হয়তো মনেই গেঁথে গেছে। আর সবথেকে অবাক বিষয় হলো আমার মিকি কিন্তু হয়েছে একদম পয়লা শ্রাবণে, প্রথম দিন শ্রাবণ মাসের একদম সকাল সকাল। জানো তো সেই সময় আমাকে ডক্টর অনেক বলেছে এবং বড়রা অনেক বকাবকি করেছিল যে ওই সময় নাকি নিরামিষটা খেতে নেই, মানে জ্যান্ত মাছ ওই ধরনের খাওয়া দাওয়ারগুলো খাওয়ার জন্য। কিন্তু জানো তো ওই সময়তেও আমাকে কেউ কিন্তু কোনো কথাই শোনাতেও পারেনি, রাজিও করাতে পারেনি। ডক্টর আমাকে বহুবার বলেছিল যে তোমার কিন্তু এই সময় একেবারে নিরামিষ খাওয়া চলবে না। কিন্তু ওই যে আমার মনের ভক্তি, আমি কিছুতেই রাজি হইনি। ওই শ্রাবণ মাসেও আমি পুরো মাস নিরামিষ খেয়েছিলাম, এখনও মনে আছে। আর তখন তো আরও বেশি আনন্দে খেয়েছিলাম যে এই রকম একটা শ্রাবণ মাসের পয়লা দিনে এরকম সকাল সকাল ভগবান আমার সব থেকে সর্বশ্রেষ্ঠ উপহারটা দিয়েছে আমাকে, আমার কোল আলো করে আমার সন্তান এসেছে। তারপরে কি আর আমি শ্রাবণ মাস বা সোমবার না মেনে থাকতে পারি? তোমরাই বলো। তবে হ্যাঁ, আমি যেটা মন থেকে মানি বা আমি যেটা ভাবিও যে তুমি কিছু মানো, সে শ্রাবণ মাস মানো বা সোমবার মানো বা শনিবার মানো, ওটা কেন কোনো কিছু না, ভক্তিতেই ভগবান। ভক্তি ভরে তুমি যা করবে, ভক্তি ভরে কেউ বিরাট আড়ম্বর সাজিয়েও ভগবানকে দেয়, সেই পুজোও যেমন ভগবান গ্রহণ করেন। আবার ভক্তি ভরে কেউ জল ফুল দিয়ে পুজো দেন, সেই পুজোও কিন্তু ভগবান সমান তালে গ্রহণ করেন। তো সেটাই হচ্ছে কথা, ভক্তিতেই ভগবান। তবে ওই যে যেটা মনের মধ্যে গেঁথে থাকে বা এই যে এখনও পর্যন্ত করে যাচ্ছি, সোমবার করে আমাদের ঘরে নিরামিষই খাওয়া দাওয়া হয়। আজকে তাই রান্নাবান্নায় সেগুলোই ছিল। আজকে রান্নাবান্নায় ছিল ডাল, সয়াবিনের তরকারি আর ছিল বাঁধাকপি দিয়ে পকোড়া। তো বাঁধাকপির এই পকোড়াটা, বাঁধাকপির এই বড়াটা কিন্তু আমার ঘরে ভীষণ মানে ভালো খায়, তোমাদের দাদাভাইও খুব ভালো খায় আর মিকিও ভীষণভাবে ভালো খায়। আর রান্নাবান্না সারার মাঝখানেই দেখো গুল্লুও উঠে গেছে, আর ওদিকে মিকিও কিন্তু স্কুল থেকে এসে পড়েছে, একদম স্কুল করে চলে এসেছে। আর দেখো কি দুষ্টুমি করেছে, স্কুলে আজকে স্মাইলি লাগানো ছিল, কপালে স্মাইলি লাগিয়ে এসেছে, দেখো অবস্থা। আর এসে আবার নাচ করে আমাকে দেখাচ্ছে।
আর স্কুল থেকে আসার পরে তো একটু মায়ের আদর আবদার সোহাগ এটা তো চাই, আহ্লাদ, এটা সব সন্তানের হয়তো প্রাপ্য মায়ের কাছে, তাই না? যে মা একটু আদর করবে, যত্ন করবে। এতক্ষণ সে মাকে মানে মায়ের থেকে দূরে ছিল, আড়ালে ছিল বলে কথা। আর এখন দেখো আসার পরে এটাও রোজকার অভ্যেস, ও বই খাতা বের করে আগে দেখাতে বসে। আর তোমাদের দাদাভাই মিকির পেছনে লাগছে, বলছে তুই সব উল্টোপাল্টা করেছিস, সব মিস কেটে 0 দিয়েছে। আর ও বলছে না আমি সব ঠিকঠাক করেছি, দেখো। পকোড়াটা কেমন হয়েছে? হেভি ভালো লাগছে খেতে মামা? এরকম পকোড়া বানাবে? এরকম বানাবো? বেগুনি পকোড়া না, বেগুনেরটা মিকি খেতে চায় না, ভালোবাসে না। বেগুনের ওই যেটা বেগুনির মতন বানাই ওটা আবার মিকির ভালো লাগে না, আমি আর তোমাদের দাদা। তো চলো, কষ্ট করে রান্না করার পরে কেউ যখন বলবে খেয়ে দিয়ে ভালো হয়েছে, এটাই তো বড় পাওনা, তাই না? তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।